নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 29শে জুলাই সোমবার, আর এখন ওই সন্ধ্যা 6টা মতো বাজে। আর এদিকে আকাশের অবস্থা একদমই ভালো না, প্রচণ্ড মেঘ করে আছে, সঙ্গে প্রচণ্ড ঠান্ডা। এই কারণে জ্যাকেট ছাড়া বেরোনো যায়নি। আর একদিন বাদেই যেহেতু আমাদের কাব্যাংশের জন্মদিন, এই কারণে সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম কেনাকাটিতে। তো কী কেনাকাটি করলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো, তখন আর ভিডিও করতে পারিনি এই কারণে। আর এখন এসেছি বাড়ির সামনের মার্কেটটাতে কিছু সবজি আর টুকিটাকি কেনাকাটির জন্য। আর আমাদের কাব্যাংশ এখনো সেভাবে কথা বলতে পারে না, তবে বোঝাতে পারে সব কিছু। এই কারণেই দেখুন বোঝাচ্ছে যে নিজের কাজ নিজেকেই করতে হয়, অর্থাৎ ওর জন্মদিন, তাই ওকে নিজেকেই বাজার করতে হবে। তাই দেখুন ট্রলিটা টেনে টেনে নিজেই বাজার করছে পছন্দ মতো। আর এদিকে ব্যক্তিগত কিছু কারণের জন্য বেশ কিছুদিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সঙ্গে কোনো কমেন্টের অ্যান্সারও দিতে পারিনি। আর এখন বাজার করতে এসে যখন কিছুটা সময় পাওয়া গেছে, তাই ভাবলাম কিছু নতুন ইনফরমেশনও আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সঙ্গে আপনাদের কমেন্টের অ্যান্সারগুলোও দিয়ে দিই। যেমন ধরুন, ওয়ার্ক পারমিট ভিসা কতদিনের মধ্যে পাওয়া যায়, আর এই ওয়ার্ক পারমিটে রাশিয়াতে আসার পর কি কোনো অসুবিধা হয়, আর বাংলাদেশ থেকে কেন ওয়ার্ক পারমিট দেয় না, তাহলে বাংলাদেশ থেকে ইনভিটেশন লেটার নেবেন কিভাবে। আবার কেউ বলেছে যে ম্যাডাম আপনিই তো বলেছেন স্টুডেন্ট ভিসায় না এসে ওয়ার্ক পারমিটে আসুন। আবার অনেকেই আমার কাছেই ইনভাইটেশন লেটার চায়, আর যদি আমি দিতে না পারি তাহলে যে দিতে পারবে তার সঙ্গে যোগাযোগ করে দিতে বলে। তো আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো তার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো প্রথমেই বলবো, ওয়ার্ক পারমিটের জন্য ভিসা কতদিনের মধ্যে পাওয়া যায়। যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে এবং আপনার ফাইল যদি সঠিক সময়ের মধ্যে জমা করানো যায়, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যে ওয়ার্ক পারমিটের জন্য ভিসা আপনি পেয়ে যাবেন। আবার ব্যতিক্রম হয়তো কখনো কোনো অফিসিয়াল কাজের জন্য এই প্রসেসটা একটু ডিলে হলেও হতে পারে, সেক্ষেত্রে হয়তো আরও 2-3 মাস এক্সট্রা লাগতে পারে। আর এবার বলবো, এই ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়াতে আসার পর কোনো অসুবিধা হয় কিনা। লিগ্যাল ওয়েতে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রাশিয়াতে আসেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তবে অসুবিধাটা তখনই হবে যদি আপনি রাশিয়ান ভাষাটা ভালোভাবে না জানেন। কারণ আগে পরে অনেক ভিডিওতেই বলেছি, রাশিয়ানরা কিন্তু তাদের মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষাতে আপনার সঙ্গে কমিউনিকেট করবে না। অনেক সময় দেখা গেছে অনেক স্টুডেন্টরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য আসে, তারা হয়তো ভাবে যে আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়ছি, সুতরাং আমাদের রাশিয়ান ভাষাটা না জানলেও চলবে। কিন্তু তাদের নিজেদের সার্ভাইভ করার জন্য এই দেশে রাশিয়ান ভাষাটা তাদের জানতেই হবে। নিজে কিছু কিনে খাওয়ার জন্য বা মার্কেট করার জন্য তাদের এই ভাষাটা জানা প্রয়োজন। সর্বোপরি একটাই কথা বলবো, যদি রাশিয়ান ভাষাটা ভালোভাবে জানা থাকে, আপনি যে কোনো ভিসায় আসুন না কেন রাশিয়াতে, আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর এবার বলবো, বাংলাদেশ থেকেই কেন ওয়ার্ক পারমিট ভিসা দেয় না, আর বাংলাদেশ থেকে তাহলে ইনভাইটেশন লেটারটাই বা কীভাবে পাবে। তো এই ধরনের প্রশ্ন যারাই করেছেন না কেন আমাকে, তাদেরকে একটাই কথা বলবো, শুধু বাংলাদেশ কেন, কোনো দেশ থেকে কিন্তু ওয়ার্ক পারমিট দেয় না, ওয়ার্ক পারমিটের জন্য ভিসাটা দেয়। আর যারা প্রশ্ন করেন যে ইনভাইটেশন লেটারটা কীভাবে পাবেন, তাহলে তো তাদেরকে বলবো, আপনি যদি সঠিক ওয়েতে আপনার ডকুমেন্টসগুলো সব জমা করান, তাহলে আপনি ঠিক টাইম মতোই 3 থেকে 6 মাসের মধ্যে আপনি ইনভিটেশন লেটার পেয়ে যাবেন। আর এদিকে বাজার থেকে আসার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, অথচ ভাগ্নে এখনও বাজারে রয়ে গেছে, তাই একটু দেখছিলাম আসছে কিনা। আর এই দেখুন আমার হাতে একটা স্পট দেখতে পাচ্ছেন, এটা আমাদের কাব্যাংশের কীর্তি রাগ করে কামড়ে দিয়ে একটা স্পট বানিয়ে দিয়েছে। আর এখন দেখুন কি সুন্দর ভদ্র ছেলের মতো বসে বসে মোবাইল দেখছে। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেকে কিন্তু ইনভাইটেশন লেটার আর ওয়ার্ক পারমিটের মধ্যে গুলিয়ে ফেলেন। আপনারা যে ইনভাইটেশন লেটারটা পাবেন, তার মধ্যেই কিন্তু আপনার কাজের ভিসার সমস্ত ডিটেলস থাকবে। আর এই ইনভাইটেশন লেটারের সঙ্গেই কিন্তু গ্যারান্টি পেপার থেকে শুরু করে আপনার যাবতীয় ডকুমেন্টস ওর মধ্যেই থাকবে, যেটা গিয়ে আপনি অ্যাম্বাসিতে জমা করলেই ভিসা পেয়ে যাবেন রাশিয়াতে আসার জন্য। এক কথায় রাশিয়াতে এন্টার করার চাবিকাঠি কিন্তু এই ইনভাইটেশন লেটার। আর এই ইনভাইটেশন লেটার জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন রাশিয়াতে আসার জন্য। আর এই ইনভাইটেশন লেটারটাই কিন্তু এক কথায় টেম্পোরারি আপনার ওয়ার্ক পারমিট 3 মাসের জন্য। আর টেম্পোরারি বলার কারণ এইটা একটাই, কারণ এখানে আসার পরেও বিভিন্ন ধরনের প্রসেস থাকে, যেটা কমপ্লিট হতে আরও 2 মাস টাইম লেগে যায়, এই কারণেই ওটা টেম্পোরারি বলা হলো। আর যখন এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, তখনই আপনি একদম পার্মানেন্ট ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, অর্থাৎ 1 বছরের জন্য। কারণ আপনারা সবাই জানেন কিন্তু এখানে ভিসা এক্সটেনশন করাতে হয় প্রত্যেক বছর। সুতরাং যারাই আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন না কেন যে ইনভাইটেশন লেটারটা কোথায় পাবো, তাদেরকে বলবো আপনারা আপনাদের দেশ থেকে ইনভাইটেশন লেটার পেয়ে যাবেন, এবং রাশিয়াতে আসার পর আপনার ওয়ার্ক পারমিটটা গ্রান্ট হবে। আর এবার বলবো, একজন আমাকে বলেছেন, ম্যাম আপনিই তো বলেছেন স্টুডেন্ট ভিসায় না এসে ওয়ার্ক পারমিটে আসতে। তো এই প্রশ্নটা যে আমাকে করেছেন, তাকে একটাই কথা বলবো, আপনি হয়তো সেই ভিডিওটা ভালো করে দেখেননি যে আমি কি কারণে কথাটা বলেছিলাম। আসলে এই কথাটা বলার কারণ, একজন আমাকে তখন জিজ্ঞাসা করেছিল যে সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস করা যায় এমন কোন সাবজেক্ট আছে, অর্থাৎ বাদবাকি দিন সে কাজ করতে চায়। তাই আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আগে এটা ডিসাইড করুন, আপনি ওয়ার্ক পারমিটে আসতে চাইছেন না স্টুডেন্ট ভিসায় আসতে চাইছেন। কারণ সে যদি সপ্তাহে 1 দিন ক্লাস করে বাদবাকি 6 দিন কাজ করতে চায়, তাহলে বলবো তার স্টুডেন্ট ভিসায় না আসে ওয়ার্ক পারমিটে আসাটাই ভালো। এই কারণেই আমি কথাটা বলেছিলাম, কারণ স্টুডেন্ট
ভিসায় এসে পড়াশোনা না করে যদি সে কাজই করে তাহলে বছর শেষে তো তার ভিসাই এক্সটেনশন হবে না। আর আমার কথার অর্থ ছিল যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে পড়াশোনার দিকে মন দেওয়াই ভালো, আর যদি ওয়ার্ক পারমিটে আসেন তাহলে কাজের দিকে মনটা দেওয়াই ভালো। ওই স্টুডেন্ট ভিসায় এসে কাজ করা বা ওয়ার্ক পারমিটে এসে অন্য দেশে ডঙ্কির মাধ্যমে যাওয়া এই সমস্ত না করাই ভালো। আর এদিকে দেখুন আমার বোনু কী কী শপিং করেছে কাভিয়াংশের বার্থডের জন্য, সেগুলো নিয়ে বসে পড়েছে। কারণ শপিং করার সময় আপনাদের সঙ্গে ভিডিও করে দেখানো হয়নি, তাই ভাবলাম বাড়িতে আসার পরে দেখানোই ভালো। তো কাভিয়াংশের জন্য 2 জোড়া জুতো কিনেছে। এগুলো সামারের জুতো, আবার উইন্টারের জুতো আলাদা হয়, আবার উইন্টারের সময় আবার কিনতে হবে নতুন করে। আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বোন যে রেস্টুরেন্টে জব করে, ওর সঙ্গে ওর এক ফ্রেন্ড ওখানে জব করে, তো তার মেয়ের জন্য কেনা হয়েছে। কাভিয়াংশের জন্য কিনতে গেছে, তাই তার মেয়ের জন্য বোনু কিছু গিফটস কিনে নিয়ে এসছে। জামাগুলো দেখেন। আচ্ছা এইটা কার জামা, এটা একটু আপনারা দেখে বলুন কার এটা। এটা হচ্ছে কাভিয়াংশের মানির। কাভিয়াংশের মানি বাচ্চাদের দোকান থেকে জামা কেনে, তাহলে একবার বুঝুন। ওর বাচ্চাদের জামা দেখতে খুব ভাল লাগে, ওর জন্য ও কিনেছে। এটা অবশ্য ওর হয়ে যাবে, ও পরেই এনেছে। এইটা দেখুন, এটা আমার খুব ফানি লাগে দেখলে। এটা একবার পরে দেখাবে, ঠিক আছে? তো আমি বাচ্চাদের ড্রেস এত ভালোবাসি যে আমি বাচ্চাদের দোকান থেকেও নিজের জন্য ড্রেস কিনেছি 2টো, যেটা আমি কাভিয়াংশের জন্মদিনের দিন পরবো। আর এখানে রয়েছে কাভিয়াংশের জন্য প্রচুর ড্রেস ও জন্মদিনের জন্য। আর আমি যে ড্রেস 2টো কিনেছি জন্মদিনে পরবো বলে, সেটা ভাবছি ভিডিও শেষে আপনাদেরকে পরে দেখাবো, কারণ বেবিদের জন্মদিনে বেবিদের মতোই ড্রেস পরতে হয়। আর এদিকে আমার বোনও কিছু কিনেছে, কিছু টপস কিনেছে, কিছু উলের সোয়েটার কিনেছে। এই যা অনেক কথাই বলতে বলতে একটা কমেন্টের অ্যান্সার তো আপনাদের দেওয়াই হলো না। সব থেকে বেশি যেই কমেন্টটা আমরা পেয়ে থাকি, সবাই আমাদের কাছে ইনভাইটেশন লেটার চায়, আর যদি আমরা দিতে না পারি তাহলে যে দিতে পারবে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলে। তো একটা কথা ক্লিয়ারলি বলে দিই যে ইনভাইটেশন লেটার দেওয়ার কাজ এগুলো আমরা করি না। হ্যাঁ, আমরা এটা বলে থাকি যদি ইনভাইটেশন লেটার পাওয়ার পরে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয় চেক করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের দিলে আমরা চেক করে দিতে পারি, কিন্তু আমরা ইনভাইটেশন লেটার দিই না। আর যদি বলে থাকেন যে ইনভাইটেশন লেটার দেয় তার সঙ্গে যোগাযোগ করে দিতে, তাহলে সেটাও বলবো সম্ভব নয়। কারণ আপনি স্বেচ্ছায় রাশিয়াতে কাজে আসতে চান, সেই হিসাবে আপনার ফাইল আপনি জমা করেন রাশিয়ান সরকারের কাছে, আর রাশিয়ান সরকারের তরফ থেকে আপনাকে তার দেশে কাজে আসার জন্য ইনভাইটেশন লেটার দেওয়া হয়। তো সুতরাং এর কোনোটাই কিন্তু আমরা পারি না দিতে। তো আমরা যেটা পারি, আমরা আপনার ইনভাইটেশন লেটারটা চেক করে দিতে পারি যে সেটা অরিজিনাল না ফেক। আর হ্যাঁ, আমাদের সহ সেন্ট পিটার্সবুর্গে যদি এসে থাকেন এবং এখানে আসার পরে যদি কোনো সমস্যায় পড়েন এবং আমাদের দ্বারা যদি সেটা সলভ করা সম্ভব হয়, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারি। আর এই দেখুন আমার বোনও কিন্তু একটা ভারী কাজের জিনিস কিনেছে, সেটা হচ্ছে রসুন পেস্ট করার একটা মেশিন কিনেছে, আর সঙ্গে একটা হ্যান্ড গ্রাইন্ডার কিনেছে। আর পেছনের কাণ্ডখানা দেখুন, কাভিয়াংশ সমস্ত জুতোগুলো বিছানায় তুলছে খেলা করার জন্য। তো আশা করছি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। আর তারপরেও বলবো, তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের কোনো কথা বুঝতে বা কোনো কিছু জানতে, তাহলে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আবারও বলছি, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা জানাতে ভুলবেন না, কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে। তো আর আমাদের দেওয়া ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে 2 বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।